100 দাও, আর কর্পূর দেবে একটা। হ্যাঁ বড়, এইটা না, ওই ইয়েটা নেই, ওই জেড ব্ল্যাকের একটা ছিল না, এর আগের মাসে নিয়ে গেলাম। এই বড় বড় ইয়েগুলো, এর থেকে এক সাইজ ছোটো ছিল জেড ব্ল্যাকেরগুলো, অনেকগুলো আসছে না, সাপ্লাই নেই। এই এক তোমার দোকানের সমস্যা আছে, যেগুলো পছন্দ হয় সেগুলো তুমি বলবে সাপ্লাই নেই। তোমার সামনে ফোন করছি। আমি আবার এরকম করে কথা বলছি বলে কেউ ভেবে বসবেন না যে আমি দোকানে এসেছি ঝগড়া করতে। আসলে অনেক দিনের চেনা পরিচিত দোকানদার, তো ওই জন্য আর কি, মানে যেটা বরাবর নিয়ে আসছি সেটা না থাকলে পরে একটু আবদার করে ওরকমভাবে বলে ফেলি। তো দোকানদার ওতে কিছু মনে করে না, কারণ জানে যে ভদ্রমহিলা এই রকমই। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, না গুড ইভিনিং, সরি আফটারনুন বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি একদম বাজার থেকেই শুরু করলাম। অলিরানির পড়া হয়ে গেছে, ওকে পড়িয়ে মানে পড়ার থেকে নিয়ে আর কি আমি এখন এসছি হচ্ছে বাজারে আমার নিজের ঠাকুরের কিছু জিনিস আর নিজের আমার রেগুলার ইউজ যেগুলো সেইগুলো নিতে এলাম আর কি, ক্রিম ট্রিমগুলো, কারণ অনলাইনে এখন দেখছি যে অ্যাভেলেবেল নেই আর কি, সবই আউট অফ স্টক দেখাচ্ছে। সেই কারণে আর কি বাজারে কিনতে আসা, নইলে অনলাইনে অর্ডার দিয়ে দিলে পরে টুকুস করে চলে আসতো। আজকে অর্ডার দিতাম, কালকেই চলে আসতো নিশ্চিন্ত। কিছু করার নেই, সবসময় তো আর সুখের হাওয়া খাওয়া যায়। ওকে, আজকে মানে লল্লাট যেদিন কপালে থাকে না সেদিন মানে যে কি জঘন্য একটা দিন যায় না আমার, কি বলবো। আজকে আমি বাজার থেকে এলাম পুরো হেঁটে অলিকে নিয়ে, অলির পড়া ছিল, ওকে পড়িয়ে নিয়ে আমি বাজার করলাম। আমার সব ক্রিম ট্রিম শেষ হয়ে গেছিলো, ঘরে ঠাকুর ঘরের কপুর টুপুর ওগুলো আনতে হতো। তো ওগুলো নিয়ে যখন টোটো দেখছি নেই, 50 টাকা রিজার্ভ করে আসতে হবে, ঠিক আছে। যেখানে 30 টাকা ভাড়া সেখানে 40 টাকা চাই, একটা মানা যায়। হ্যাঁ, রাত্রির 8টা 10-15 হয়েছে। তো সেই কারণে আর টোটো করিনি, ভাবলাম যে সাউথ বাজার থেকে পাবো। সাউথ বাজারেও টোটো, একটা টোটো নেই, তো কোথাও আর সেরকম টোটো পেলাম না। তারপরে অলি আর আমি গল্প করতে করতে বাড়ি চলে এলাম। কি করব, কিছু করার নেই, সব সময় সব কিছু তো অ্যাভেলেবেল থাকে না। মানে আজকে সিরিয়াসলি বলছি, ভাবলাম যে অলিকে এসে একটুখানি ডান্সটা প্র্যাকটিস করাবো আর একটুখানি কম্পিউটারটা নিয়ে একটু বসবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:45, এখন আর কি বসবো, কালকে আবার সকালবেলা স্কুল আছে। তো যাই হোক, কী কী নিয়েছি সেটা একবার দেখাই। আর ওদিকে আমার মেয়ে এখন আপনাদেরকে ড্রেসের ইয়ে দেখাচ্ছে মডেল হয়ে, মানে মা মডেল তো মেয়েও তো মডেল হবে, তাই না। তো আমার জিনিস দেখার আগে ওর ড্রেসটা একবার দেখে নিন। তুই কিছু বলতে চাস? একটাই চাই যে লাইক সাবস্ক্রাইব করো, আমার জামাগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করবে। তো এই হচ্ছে জিনিসপত্র। তো প্রথমেই একটা চিরুনি বেরোবে, এটা অলিরানি পছন্দ করেছে ওর জন্য। মেয়ে বড় হচ্ছে, আর মেয়েদের যে পিঙ্ক কালারটা কতটা পছন্দের সেটা আমার মেয়ে জলজন্ত প্রমাণ। তো এই একটা নিয়েছে, এটা আমি আমার জন্য নিয়েছি, কারণ এগুলো ছাড়া আমি ইউজ করতে পারি না। তো এই একটা, আমার একটা মাথার তেল, আমি প্যারাশুট ছাড়া কিচ্ছু ইউজ করতে পারি না, কিচ্ছু না। তাতেও আমার চুল ওঠে, বর্ষা পড়ে গেলে পারে এমন বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। একটা ক্লিনজিং নিয়ে এলাম আয়ুরের, এই জেলটা আমার শেষ হয়ে গেছিলো, এটা আমি লাগাই প্রত্যেক দিন সকালবেলা। এতে আমার কিছু হোক না হোক বেশ স্কিনটা একটুখানি নরম নরম হয়, বেশ সুন্দর। অলিরানির জন্য একটা ডাব সাবান, আর নিলাম হচ্ছে জোভিজের সানস্ক্রিন। এটার ইয়েটা ছিল না, কি বলে, বড়টা ছিল না, ওই জন্য ছোটোটাই নিয়ে এলাম, পুচকুটা পরে যখন আসবে তখন বড়টা নিয়ে আসবো। আর কি নিলাম, আর একটা মিনি লিভন নিয়ে এলাম। বড় ডাব্বাগুলোর দাম প্রচুর, ওর থেকে আমার এই মিনিটা নিয়ে নিলে পারে বহুদিন চলে। তো এই ছিল আমার আজকে শপিং। আর ঠাকুরঘরের জন্য কর্পূর নিয়েছি
ধুনো নিয়েছি, আর কি নিলাম, ও 5টা লাড্ডু নিয়ে এসেছি গোপবাবুর জন্য। দ্যাটস ইট। চলুন এরপরে রান্না করব। আজকে হচ্ছে পনির হবে, পনির কি বলে, কি পনির হবে, চিলি পনির করব। চিলি পনির আর রুটি 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 একদম সিম্পল রান্না। চলুন রান্নাঘরে যাওয়া যাক। ফ্রিজ থেকে সোনাটাকে বার করে নিয়ে এলাম। সোনা বলবো না তো আর কি বলবো বলুন, সোনার দাম যা, আর পনিরেরও দিন দিন তাই দাম গিয়ে ঠেকছে। মানে এইটুকু পনিরের দাম 60 টাকা না 70 টাকা নিয়েছে। কি বলবো, মানে এত দাম দিয়ে জিনিস মানে ইচ্ছা করে না খেতে, মনে হয় কি দেখি আর একটু চুমু খাই, খেয়ে আবার রেখে দিই। তো এখন পনিরগুলোকে পিস করে কেটে নেব। আগে না আমি পনির খুব একটা ভালোবাসতাম না, কিন্তু এখন আমার পনির খুব ভাল লাগে। আর পনিরটা না ভাজতে ইচ্ছা করে না, ভাজলে পরে কিরকম একটা ছেঁড়া হয়ে যায়, শক্ত হয়ে যায়। আমার মনে হয় শুধু এই সাদা অবস্থাতে যদি গরম জলে একটু ভিজিয়ে রাখা যায়, নুন গরম জলে, তারপরে রান্নার টাইমে যদি দিয়ে দেওয়া যায় ঝোলের মধ্যে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু আজকের ব্যাপারটা তো চিলি পনির হবে, তো আজকে তো ভাজতেই হবে, কিছু করার নেই। গল্প করতে করতে আমার মোটামুটি পনির ব্যাপার হচ্ছে করা রেডি। একটা পনিরের শেপ এক একটা উল্টোপাল্টা হয়ে আছে। আমার এরকমই হয়, কোনো কিছুই আর ঠিকঠাক মতন হয় না। আর আজকে এই চিলি পনির, মানে পনির ব্যাপারটাই কিন্তু আমাদের বাড়িতে অনেক দিন পরে হলো। ওই আনা হয় না, আনবো, কাল করি পরশু করি, এই করতে করতে আর হয়ে ওঠে না। সোমবার দিনকে খেয়েছিলাম, ভুলে গেছি। এই হয় আমার। যাই হোক, ফার্স্টে দিয়ে দিলাম হচ্ছে একটু কর্নফ্লাওয়ার আর একটুখানি গরম জল দিয়ে না ভালো করে এটাকে একটুখানি মেলাবো। কিন্তু মাঝপথে এমন পাতলা করে ফেলেছিলাম, সেই জন্য আমাকে একটুখানি আবার ময়দাও দিতে হয়েছে, নইলে ময়দাটা দেওয়ার খুব একটা প্রয়োজন ছিল না। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব, যাতে বাবলস না থাকে। বাবলসগুলো থাকলে পরে আবার তেলের মধ্যে দিলে ওই চামড়া শুদ্ধ উঠে যায়, ওটা বড্ড বিচ্ছিরি লাগে খেতে। টেস্টটাকে একটু বাড়ানোর জন্য ওর মধ্যে একটুখানি টমেটো কেচাপ দিলাম হচ্ছে একটুখানি ভিনেগার, একটু সয়া সস আর একটুখানি চিলি সস। এটা অপশনাল, এটা দেওয়া যায় আবার নাও দেওয়া যায়। আর হ্যাঁ, একটুখানি আদার পেস্টও আমি দিয়েছিলাম, জাস্ট টেস্টটা একটুখানি ভালো হওয়ার জন্য। মানে পনিরের ভেতরে তো মানে হাজার চেষ্টা করলেও স্বাদ দেওয়া যায় না, মশলা ঢোকেই না, মানে রসটা আর কি। তো সেই কারণে আর কি, যাতে একটু টেস্টটা ভালো লাগে ওই জন্যই দেওয়া। এরপরে আর কি পনিরগুলোকে এর মধ্যে ভিজতে দিয়ে দেবো, কারণ যদি একটু বেশি সময় ধরে এর ভেতরে একটুখানি পনিরগুলো ভিজে থাকে তাহলে কিন্তু ভালো হবে। আর এই সুযোগে ওইদিকে পনির রেডি হচ্ছে, আর এই দিকে আমি এখন কাটা বাচাগুলো করে দেবো। চিলি ব্যাপারটা কিন্তু রান্না করতে বেশিক্ষণ লাগে না, জোগাড়যন্ত্রটাই যতটা মানে টাইম টেকিংয়ের ব্যাপার। জোগাড়যন্ত্র যদি ঠিকঠাক মতন আগে থেকে যদি করা থাকে না, তাহলে জাস্ট সসের ঠিকঠাক মতন মিশিয়ে দিয়ে সবজিগুলোকে হালকা একটু ফ্রাই করে নিয়ে টস করে দিলেই কিন্তু হয়ে যায়। চিলি ব্যাপারটাই কিন্তু খুব সহজ। আমাদের বাঙালি রান্নাগুলোতে কষাও গো, ভাজো গো, জল দাও গো, আবার মানে বেশি জল পড়ে গেলে পরে সেটাকে আবার মোটা করো গো, মানে যতটা না হ্যানজামের রান্না। চাইনিজদের কিন্তু রান্না কিন্তু খুবই সহজ, আমার মনে হয়। এটা সবার নাই মনে হতে পারে। সসের কামাল শুধু। আর আমরা যেহেতু বাঙালি, তো সেখানেও তো আমাদের এক্সপেরিমেন্ট তো যাবে। আমার মনে হয় চিলি ব্যাপারটা আর কি, আমাদের ইন্ডিয়াতে রেস্টুরেন্ট থেকে শুরু করে ঘরের রান্নাঘর সব জায়গাতেই চাইনিজ আইটেমটা কিন্তু একটু হালকা মিষ্টি ব্যাপারটা কিন্তু রয়, মানে এটা রাখে সবাই। চাইনিজরা মিষ্টি দেয়ই না এর মধ্যে, কারণ আমি অনেক চাইনিজ ব্লগারদেরকে আমি দেখেছি রান্নাবান্না, তো ইউটিউবে আর কি, তো তাদেরকে কিন্তু আমি চিনির ব্যবহার করতে দেখিনি। কিন্তু চিনির ব্যবহারটা একমাত্র বাঙালি কিচেনেই হয়, বাঙালি রেস্টুরেন্টেই হয়। হ্যাঁ, তো আফটারঅল আমরা তো জিভের স্বাদে খাই না, মানে শরীরের দিকে তাকিয়ে তো খাই না। এটা মানে শুধু আমি বলে নয়, এটা সবারই ক্ষেত্রেই একই কথা। আমি অনেক ইউটিউবারদের দেখেছি, মানে চাইনিজ রান্নার ক্ষেত্রে একটু হলেও চিনি দেবে, মানে 4-5 দানা হলেও দেবে ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখার জন্য।
গাজরটা একদম অপশনাল, গাজর কিন্তু চাইনিজ আইটেমে খুব একটা দেখা যায় না। আমার খুব ভালো লাগে বলে আমি একটুখানি জুলি করে একদম লম্বা লম্বা করে আর কি, যেরকম ফ্রেঞ্চ ফ্রাই হয়, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন অতটা মোটা নয়, একটু মানে পাতলা পাতলা করে আর কি দিলাম, এতে খেতে ভালো লাগে। আবার এটা আবার আমার বর মাঝে মাঝে বলে কি বলেন তো, যে সবজির ঘ্যাঁট করে দেবে নাকি। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এখানে তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে, একটু বেশি করে গরম করতে হয় ফ্রাইং প্যানটা, নইলে না উঠতে চায় না। এর আগে আমার হয়েছে ভুল কতবার, এরকম করে একটা একটা করে সস তারপরে ভিনিগার ওইগুলো পড়াতে না ময়দা আরেকটু দিতে হতো, কিন্তু ময়দা দিলে পরে বেশি ময়দা হয়ে যাবে বলে ওই কারণে আর কি আর মানে বাড়াইনি। ওদিকে হোয়াইট ইয়েটা আর কি কোটিংটা সেই একই রকম হয়ে গেল পাতলা, ওই জন্য দেখুন তেলের মধ্যে একেবারে ঢেলে গেছে মা গঙ্গার মতন। কিছু করার নেই, মানে বেশি ময়দা হয়ে গেলে পরে ভালো লাগে না খেতে, ওই জন্য আর কি। তো এগুলোকে এখন ভাজতে দিলাম, এগুলো ভাজাভাজি হোক, আর ওই দিকে আমি সসটাকে রেডি করে আসি। আর এই ফ্রাইং প্যানটাতে মানে এই আয়রনের ফ্রাইং প্যানটা দিয়ে রান্না করলে পরে এই একটা সমস্যা, না উঠতে চায় না, বেশি করে তেল দিলেও খুঁচাতে হয়, আর মানে খুবই প্রবলেম হয়ে যায়। এর থেকে কড়াই অনেক ভালো, কিন্তু আমি আর কি মানে সময়টা বাঁচানোর জন্য আমি এটাতে করলাম, এটাতে তাড়াতাড়ি হয়ে যাবে সবগুলো একসাথে। মেন কথা হচ্ছে এটা মাজতে হবে, ওই জন্য আর কি। তো এই যে আমার পনিরের এই অবস্থা, এই দুটো একটুখানি বেশি পুড়ে গেছে বলতে বেশি ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে সমস্ত ভেজিস কেটে রেখেছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে গাজর, টমেটো, তো এগুলো সব এখন আমি হালকা সটেড করে নেব। ফার্স্টেই দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, এরপরে দিয়ে দিলাম গাজর, এরপরে এটাকে একটু হালকা জাস্ট ভেজে নেব নামমাত্র, কারণ এইটা মা খাবে না, ওই জন্য একটুখানি সবজিটা কাঁচা কাঁচাই রাখবো, কারণ আমাদের একটু কাঁচা কাঁচাই খেতে ভালো লাগে, মানে একটু মুখে বেশ কচকচ টাইপের পড়বে, যাতে ভালো লাগে ওটা খেতে। এখানে এই যে আলু পনিরের ঝোল করেছি টমেটো দিয়ে আর আদা কুচি দিয়ে, ব্যাস, গরম মশলা ছাড়া, কারণ মা গরম মশলাও খায় না। একবার ভাবছি যে বাটার পনির বানাবো, অনেক দিন বানানো হয় না, অনেক দিন মানে অনেক যুগ হয়ে গেল, লাস্ট কবে বানিয়েছি ভুলেই গেছি। এরপর আর কি চিলি পনিরের সস দিয়ে টস করার টাইম চলে এলো, একটু রসুন ফোড়ন দিয়েছি, তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি, এরপরে ওই সসটা দিয়ে দেবো, লবণ, চিনি, আর ভুল একটা কাজ করে ফেলেছি, ঘাপাত করে হলুদ দিয়ে দিয়েছিলাম। চিলি ব্যাপারটাতে আমি হলুদটাকে অ্যাভয়েড করি, তাহলে না কালারটা বেশ ভালো আসে, কিন্তু আজকে না ভুল করে হয়ে গেছে, আসলে অনেক দিন পরে রান্না করলাম তো। নুন চিনির টেস্টটা দেখে নিলাম ঠিকঠাক আছে কি না, আর একটুখানি ভিনিগার দিয়েছি তো বেশ টকটক ব্যাপারটা হয়েছে, ভালো লাগছিল খেতে। এরপর আর কি পনিরগুলোকে দিয়ে দিলাম, ভালো করে ফুটে এলে পারে নামানোর আগে গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। এই যে দেখুন বক বক করতে করতে আমার চিলি পনির কিন্তু রেডি। তবে এর সাথে ফ্রাইড রাইস হলে বা নান হলে বেশি ভালো লাগতো, রুটিটা খেতে ইচ্ছা করছে না এখন, কিন্তু কিছু করার নেই, খেতে হবে, এখন আর নান বানানোর ক্ষমতা নাই। ভালো রান্না করতে গেলে পারে বাসনপত্র একটু বেশিই বেরোয়, তার জন্য তখন একটু বিরক্তিই লাগে। যদিও আজকে দুপুরের বাসনটা মাজা হয়নি, ওই কারণে আর কি এক্সট্রা বাসন মানে রয়ে গেছিলো সিঙ্কে। আসলে দুপুরবেলা ভাত টাত খেয়ে উঠে ভাল লাগছিল না বলে ওই জন্য শুয়ে পড়েছিলাম। তারপরে বিকেলবেলাতে বেরিয়েছিলাম মলিরানির মানে পড়তে যাওয়া, আবার ওকে নিয়ে আসা, তো ওই কারণে আর কি বাসন টাসনগুলো মাজাই হয়েছিল না। তো ওই সমস্ত কিছু মেজে টেজে সব কিছু পরিষ্কার করতে করতে প্রায় 10টা বাজতে 10 হয়ে গেছিলো। মাকে খেতে দিয়ে দিয়েছি, মিস্টার দাসকে ডেকে এলাম, এখন গরমা গরম রুটি ভাজবো আর খাবো, খেয়ে শুয়ে পড়বো। তো এই হচ্ছে আমাদের আজকের রাতের গল্প ছিল। Good morning.